আজকে আমরা লগারিদম সম্পর্কে শিখব। কোনো একটা সংখ্যার পাওয়ার কোনো একটা সংখ্যা হলে এর থেকে একটা মান পাওয়া যায় m, কোনো একটা সংখ্যা পাওয়া যায়, যেমন 2 এর পাওয়ার 3 হলে এর মান হয় 8। এটা সূচকের নিয়ম থেকে পাই। এই ব্যাপারটাকে আমরা একটা নতুন ভাবে প্রতিস্থাপন করতে পারি, সেই সিস্টেমটাই হচ্ছে লগারিদম সিস্টেম। a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হলে x ইজ ইকুয়াল টু হবে log m টু দ্য বেস a। এই উচ্চারিত করতে হবে এইভাবে, x ইকুয়াল টু log m টু দ্য বেস a। যেমন 2 এর পাওয়ার 3 ইকুয়াল টু 8 হলে 3 ইকুয়াল টু log 8 টু দ্য বেস 2। আমাদেরকে মনে রাখতে হবে তিনটা পজিশন আছে। এই পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, এখানে 2 এর পাওয়ার আছে 3, তো 3 সমান log 8 টু দ্য বেস 2। আবার অন্যভাবে লেখা যায় 3 এর পাওয়ার 2 হলে এটা হচ্ছে 9। তো এটাকে আমরা কিভাবে প্রতিস্থাপন করতে পারি? পাওয়ার এখানে কত আছে 2, তাহলে 2 ইকুয়াল টু অ্যান্সারটা কত আসলো 9, তাহলে log 9 কতর পাওয়ার 3 এর পাওয়ার বেস হবে 3। এভাবে আমরা লগারিদমকে প্রতিস্থাপন করব। এইটুকুই লগারিদমের বেসিক কনসেপ্ট, এবং এই আরো কিছু সূত্র আমাদের শিখতে হবে। আমরা ক্লাস 9-এ অনেক কিছু শিখেছি, সেই সূত্র আরেকবার রিভিশন করা হোক। 1 নাম্বার সূত্র হচ্ছে log of a টু দ্য বেস a এর মানটা হবে 1। এটা আমরা কিভাবে বুঝতে পারবো? যে আমরা কোনো একটা সংখ্যার পাওয়ার, সেই সংখ্যাটা তখনই পাবো যখন তার পাওয়ারটা হবে 1, অর্থাৎ a এর পাওয়ার 1 হলে তবেই আমরা a পাচ্ছি। তার মানে হচ্ছে 1 ইকুয়াল টু log of a টু দ্য বেস a। এই সূত্রটাকে একইভাবে কনভার্ট এখানে হচ্ছে যে পাওয়ার ইকুয়াল টু, এখানে x হচ্ছে পাওয়ার, লগে কনভার্ট করার সময় আমরা দেখব যে পাওয়ার ইকুয়াল টু লগ অফ অ্যান্সার, বেস হচ্ছে যার পাওয়ার নেওয়া হচ্ছে সেটা নিচে হয়। তো সেইভাবেই আমরা এই অ্যান্সারটা পাবো। 2 নাম্বার সূত্র কি পাবো আমরা দেখি, লগ অফ 1 টু দ্য বেস a ইকুয়াল টু 0। তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? কোনো একটা সংখ্যার এর পাওয়ার তখনই 1 হবে, a ইকুয়াল টু 1 তখনই হবে যখন a এর পাওয়ার হবে 0। কোনো একটা সংখ্যার পাওয়ার যখন 0 হয় তখন তার মান 1 হয়। অর্থাৎ এখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি যে 0 ইকুয়াল টু লগ অফ 1 টু দ্য বেস a, অর্থাৎ পাওয়ারটা ইকুয়াল টু পাওয়ার 0, তো পাওয়ার ইকুয়াল টু লগ 1। এই অ্যান্সারটাই লগের সামনে আসে, আর যার মান, যার উপর পাওয়ার নেওয়া হয় সেই মানটা বেস হিসেবে আসে, অর্থাৎ লগের নিচে লিখতে হয়। 3 নাম্বার সূত্র আমরা কি পাবো? একটা সহজ সূত্র আমরা জানি যে log mn টু দ্য বেস, এখানে যাই থাক না কেন, যদি থাকে তো আমরা তাই লিখবো, যদি না থাকে তো লিখতে হবে না। এটাকে লেখা হবে log m টু দ্য প্লাস log n। তার মানে হচ্ছে যদি লগের মধ্যে কোনো একাধিক সংখ্যা গুণ অবস্থা থাকে, এখানে 3টা থাকলে 3টা, 3টা বা 4টা যাই থাক না কেন, এখানে যদি গুণ অবস্থায় থাকে তাহলে লগ দিয়ে যখন আমরা ভাঙবো তখন কি হবে? এটা যোগ অবস্থায় চলে আসবে। একাধিক ক্ষেত্রেও প্রযোজ্য, যেমন লগ অফ লগ এ বি সি যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। এরকম এটা যেমন গুণের ক্ষেত্রে যোগ হয়, ঠিক তেমনই কি হয়, লগ যদি ভাগ অবস্থায় থাকে, এম ভাগ যদি এন থাকে, তাহলে বেস যাই থাক না কেন, যদি এম বেস পি ধরে নিলাম আমি, বেসটা কিন্তু চেঞ্জ করা যাবে না, তবে ফিক্সড রাখতে হবে। যদি থাকে সেটা ফিক্সড রাখতে হবে, চেঞ্জ করার নিয়ম আলাদা। তো এটাকে কি
লিখতে হবে লগ এম বাই লগ এন, এটাকে লেখা যায় যে লগ এম মাইনাস লগ এন। এখানে যেহেতু বেস পি আছে তাহলে পিটাকে আমরা এখানে এইভাবে লিখতে হবে, পিটাকে চেঞ্জ করার অন্য নিয়ম। নেক্সট যে ব্যাপারটা আছে 5 নম্বর সূত্র আমরা লিখতে পারি, কোনো একটি সংখ্যা লগ, এখানে যদি এম টু দি পাওয়ার এ থাকে, বেস আমরা পি দিলাম, যে কোনো একটা বেস, যে কোনো বই, বিভিন্ন বই বিভিন্নটা থাকে, তোমরা দেখে নেবে, এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই। কখনো ই থাকে, কখনো 10 থাকে, কখনো যাই থাক না কেন, হ্যাঁ যাই থাক না কেন আমাদের একটা ফিক্সড মান নিতে হবে, এটা মনে রাখতে হবে যে এখানে বেসটাকে ফিক্সড নিতে হবে। কি হলো 5 নাম্বার সূত্র হচ্ছে লগ এম টু দি পাওয়ার এ টু দ্য বেস সামথিং থাকলে, তাহলে এই যে কোনো একটা সংখ্যার পাওয়ারটা যা থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে লগ এম টু দ্য বেস পি। অর্থাৎ আগে এম এর পাওয়ার ছিল এ, এই পাওয়ারটা সামনে চলে আসলো, এটা সহজ সূত্র। আসলে এই যে যোগের সূত্র থেকেই এই সূত্রটা আসা যায়। কিভাবে আসা যায় একটু মনে রাখি বা দেখে নেই ভালো হবে। লগ এম টু দি পাওয়ার এ, এটাকে লেখা যায় লগ এম ইন্টু এম ডট 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 এ বার, কতবার গুণ হবে এম, এ বার, এ সংখ্যক বার গুণ হবে, অথবা এন, এটাকে অনেক সময় বইয়ে এন লেখা থাকে, হ্যাঁ লিখলেই হলো। লগ যেহেতু গুণ থাকলে কি হয়, যোগ অবস্থায় লেখা যায়, তাহলে লগ এম প্লাস লগ এম প্লাস লগ এম, এইভাবে আমরা কতবার লিখতে পারি, এভাবে আমরা এন এ সংখ্যক বার আমরা লিখতে পারি। তাহলে যতবার লিখব অত কি হবে, যোগ একটা দুইটা তিনটা এ সংখ্যক, তাহলে এ ইন্টু লগ এম, বেস আমাদের যাই থাক না কেন, যদি পি থাকে পি লিখবো, না থাকলে না লিখবো না, যদি থাকে তো লিখবো, আর যদি না থাকে তো লিখবো না। এটাকে আমরা বইয়ে সাধারণত সব বইয়ে লেখা থাকে যে লগ এম টু দ্য বেস এন যদি হয় তাহলে স্মল এনটা সামনে চলে আসে লগ অফ এম। অর্থাৎ এটাকে আমরা সূত্রে না, কনসেপ্ট ধারণার মাধ্যমে ব্যাখ্যা মনে রাখবো যে লগ এম, এম এর পাওয়ার যাই থাক না কেন সেটা কি হয়, সামনে চলে আসে, এম এর পাওয়ার যাই থাক না কেন এটা কি আসে, সামনে চলে আসে। তো আমরা সূত্রটাকে সিস্টেমের মাধ্যমে মনে রাখবো, জাস্ট সূত্রটা মুখস্থ করলে অ্যাপ্লিকেশন করতে অসুবিধা হয়। অঙ্কের সবথেকে কঠিন ব্যাপার হচ্ছে সূত্রের প্রয়োগ। সূত্র আমরা জানি কিন্তু প্রয়োগ করতে পারি না, তাই আমাদের অঙ্ক মেলে না বা অঙ্কে আমরা ভালো রেজাল্ট করতে পারি না। ঠিক আছে, নেক্সট হচ্ছে 6 নাম্বার সূত্র কি বলছে, যে আর একটা সূত্র আমরা লিখতে পারি, সেটা হচ্ছে লগ অফ এম টু দ্য বেস এ ইকুয়াল টু, এটাকে লেখা যায় লগ এম টু দ্য বেস বি ইন্টু লগ বি টু দ্য বেস এ। দেখো এটা এই কাটাকাটি করার মতো একটা ব্যাপার চলে আসলো, এখানে এম আর এ আছে, উপরে এম নিচে এ, এখানে দেখো উপরে এম, এইটার আবার নিচে এ, আবার এখানে বি আর এখানে বি, এই বি যদি ক্যান্সেলের মতো মনে করি, মানে কেটে দেওয়ার মতো মনে করি, তাহলে এই পূর্বের অবস্থায় ফিরে আসে। এটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। আর এটাকে সিম্পলিফাই কিভাবে করে, এটার প্রয়োগ কিভাবে করে আমরা সেটাও দেখে নেব এখন। যে এটাকে আর একটা সূত্র লেখা যায় যে লগ এম টু দ্য বেস বি, এটাকে লেখা যায় যে লগ এম বাই লগ বি ইন্টু, এটাকে লেখা যায় লগ বি বাই লগ এ। এখানে বেসটা ফাঁকাই থাকবে, আমরা অন্য কিছু বসাইতেও পারি, যদি সব জায়গায় ই বসাই বা এক্স বসাই বা পি বসাই তো সব জায়গায় বসাবো, আর যদি না বসাই তাহলে সব জায়গায় ফাঁকা রাখবো। এই ব্যাপারটা আমাদের জানতে লাগবে। এই দুইটা ক্যান্সেল, তাহলে আসতেছে আমাদের লগ এম বাই লগ এ। এটাকে আবার আগের মতো করেই লেখা যায় যে লগ এম
টু দ্য বেস এ, অর্থাৎ পূর্বের অবস্থায় আবার ফিরে আসলো। এটা এইভাবেই করতে হবে। এবার 7 নাম্বার সূত্র দেখি কি আছে। আচ্ছা, 7 নাম্বার সূত্রে আছে যে ব্যাপারটা আমরা কিছুক্ষণ আগেই লিখলাম, যে log of a to the base b equal to, এটাকে লেখা যায় log of b log b to the base a। তার মানে হচ্ছে যখন আমরা 1/, করে নেব তখন বেসটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। তো এটার ব্যাখ্যা কি করে হয়, এটাকে ব্যাখ্যা করা যাক। আমরা জানি যে log a to the base b, এটাকে লেখা যায় যে log a by log b। আবার এইটাকে লেখা যায় 1/, আমরা এই পুরাটাকে যদি আমরা 1/, নিয়ে আসি তাহলে উল্টে যাবে, যে log b by log a। এটা হচ্ছে আমাদের আসল মেইন দাগ। তো নিচে নিয়ে আসলাম। তো এখন কি হবে, 1/, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে log b by log a, এটাকে লেখা যায় log b to the base a। তো এটা এইভাবে আমরা মনে রাখবো। আর একটা সূত্র আমরা শিখব, সেটা হচ্ছে log of a to the base b into log of b to the base a equal to 1। এটা সূত্র না, এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন। এটাকে আমরা প্রমাণ করে দিতে পারি। লেফট হ্যান্ড সাইড এটা প্রমাণ, এটা একটা অঙ্ক, এটা জাস্ট আমরা মনে রাখবো যে log a to the base b log b to the base a equal to 1 হয়, কি করে আসে। এটা একটা ছোট অঙ্ক, এটা আমরা উত্তরটাকে মনে রাখবো, এটা ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করব অঙ্কে, যাতে করে আমার অঙ্কটা ছোট হয় এবং ক্যালকুলেশন সহজ হয়, কম লিখতে লাগে এইসব কারণেই। তো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কি লিখে নিলাম, যে log a to the base b ইন্টু log b to the base a। এটাকে আমরা সুন্দর করে কিভাবে লিখতে পারি, log a by log b ইন্টু log b by log a। উপরে log a, নিচে log a ক্যান্সেল, এই log b ক্যান্সেল, তো 1 চলে আসলো। তো আমরা ডাইরেক্ট এটাকে মনে রাখবো যে এটা কি, ব্যাপারটা কি, log a to the base b আর log b to the base a। আমরা কাটবো না এখানে, এই বি কাটা যাবে না কখনো, এই কাটা যাবে না, আমাদেরকে এইভাবে অ্যারেঞ্জ করে নিয়ে কাটতে হবে, সাজাইতে হবে, তারপরে কাটতে হবে। তো আমরা কি করব, ডাইরেক্ট এটা লিখে দেবো, অ্যান্সারটা লিখে দেবো, তাহলে অসুবিধা হবে না। এরকমই আরেকটা আছে, সেটা হচ্ছে এটাও কোনো সূত্র না, এটা জাস্ট অ্যাপ্লিকেশন, আমরা মনে রাখবো ডাইরেক্ট ব্যাপারটাকে। যেমন log m to the base b ইকুয়াল টু, এটা লেখা যায় যে log m বাই হচ্ছে log b। এটা তো আমরা জানি। তো আমরা এখানে যদি a একটা বেস ধরে দেই তো অসুবিধা নাই, এটাকেই লেখা যায় যে log m বাই log b log b। এখানে যদি আমরা a বেস দিলাম, এখানে পরিবর্তে যদি আমি p বেস দেই, তবু আমাদের অ্যান্সার ঠিকই আসবে। জাস্ট বেসটা ফিক্সড রাখতে হবে, যেখানে আমরা এখানে p দিলে এখানেও p দিতে হবে, এখানে a দিলে এখানেও a দিতে হবে। অন্যভাবে লেখা যায় যে log m টু দ্য বেস e বাই log b টু দ্য বেস e। এই বেসটাকে ক্লিয়ার সমান রাখতে হবে, আর কিছু নয়। এবার লাস্ট যে সূত্রটা, সেই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ। কোনো একটা সংখ্যার পাওয়ার যদি লগ থাকে, কোনো একটা সংখ্যার পাওয়ার যদি লগ থাকে, এর মান যাই হোক না কেন, আর এই লগের বেস যদি a হয়, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এর মানটা হচ্ছে m। অর্থাৎ কোনো একটি সংখ্যার পাওয়ার যদি লগ থাকে, সেই লগের বেস যদি a থাকে, তাহলে এই ক্যান্সেল হবে, ক্যান্সেল বলা যাবে না, এইটাকে আমরা ডাইরেক্ট m লিখতে পারি। যেমন 2 to the power log 7 to the base 2 equal to 7। আবার অন্য কি লেখা যায়, যে p to the power log 5 to the base p equal to 5। আরো লেখা যায় যে x to the power log t to the base x। এই x to the power log তার বেস x হলে এখানে যে মানটা থাকবে সেই মানটাই আমাদের অ্যান্সার। আমাদের এই ব্যাপারটাকে মনে রাখতে হবে, এটার প্রয়োগ আছে, এটা পরে আলোচনা করা হবে।
একটা বিষয় তোমাদের মনে রাখতে লাগবে, লগ এক্স টু দ্য বেস বি বা টু দ্য বেস এ, এই কথাটায় একটা কন্ডিশন আছে, সেটা এ নট ইকুয়াল টু ওয়ান হইতে হবে, বেসটা কখনো ওয়ান হওয়া চলবে না, এই কথাটা মনে রাখতে হবে।